নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার আজকে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো কাতলা মাছের কালিয়া দেখাবো। সেটার জন্য কী কী উপকরণ লাগবে আপনাদের বলে ফেলছি এবং দেখিয়েও ফেলছি। পেঁয়াজ লাগবে, আদা লাগবে অল্প, রসুন লাগবে 3 কোয়া, কাঁচা লঙ্কা লাগবে আর টমেটো লাগবে। তার মধ্যে কিছু গোটা গরম মশলা লাগবে, যেমন হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই প্রত্যেকটা মশলা নিয়ে আপনি মিক্সিতে হোক বা শিলে হোক বেটে নেবেন। এরপরে মাছটাকে ভালো করে ধুয়ে রাখা হয়েছে। আমরা 3 টুকরা মাছ নিয়েছি, 2টো গাদার পিস, একটা পেটের পিস। এই 3টে মাছকে ভালো করে ধুয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমরা আনুষাঙ্গিক জিনিসগুলো মিশিয়ে নেব। যেমন হচ্ছে নুন মিশাবো, আর কেউ চাইলে হলুদ মেশাতে পারেন। আমরা হলুদ ইউজ করি না, কারণ হলুদটা তেলটাকে কালো করে দেয়। আর কিছু কিছু হলুদ তিতকুটেও লাগে খেতে, আর হলুদের একটা নিজস্ব গন্ধ প্রচুর বেরিয়ে যায়, সেই জন্য আমরা ইউজ করি না। আমরা আরেকটা জিনিসও করি আমাদের রান্নায়, বারে বারে দেখবেন, সেটা হচ্ছে আমরা খুব আলতো হাতে মাছকে ভাজি। মাছকে হালকা ভাজি, মানে হালকা ভাজি। আর তার মধ্যে হচ্ছে বেশি ছাবড়াও করি না মাছটাকে। এদিকে আমরা মশলাটা বেটে নিলাম। মশলাটা বেটে রেডি হয়ে গেছে দেখুন। আপনারা চাইলে এটার মধ্যে না পাকা লঙ্কাও দিতে পারেন, পাকা কাঁচা লঙ্কা, আরও লাল হতে পারে, বা শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। আমরা যেটা দেখিয়েছি ওই কটা জিনিসই দিয়েছি। এরপরে কিছু শুকনো উপকরণও লাগবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। মশলাটা মানে বাটা যেটা হয়ে গেছে ওটা বের করে দেখিয়ে দিলাম। শুকনো মশলাগুলোর মধ্যে গোটা জিরা, লবণ, চিনি স্বাদ মতো নেব, জিরা ধনের গুঁড়ো অল্প, লঙ্কার গুঁড়ো অল্প, হলুদের গুঁড়ো অল্প। কারণ আমরা লঙ্কার গুঁড়োটা বা মানে শুকনো লঙ্কাটা একটু কম খাই, অ্যাভয়েড করি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, তেল দেওয়া হচ্ছে। তেল নিজে বুঝে দেবেন। তো দেখবেন তেলটা, দেখুন কড়াইটা গরম হয়েছে বলে তেলে বাবলসগুলো ছাড়ছে, বুদবুদ করে যেগুলো আসছে সেটা বাবলসগুলো ছাড়ছে। এরপরে আমরা এই তেলটার মধ্যে আপনারা চাইলে এটা করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, এটা আমাদের প্রসিডিওর। একটুখানি নুন দিয়ে দেবো। নুন এই জন্য দেবো, অনেক সময় দেখবেন গাদার মানে কাটার জায়গাটাতে বা পেটির ভেতরে পটকা থাকে, তো ওইগুলো ছেটে না, ওগুলো ফাটে না, ওটার জন্য। আবার অনেক সময় মাছে নুনটা কম হয়, সেটাতেও ম্যানেজ হয়ে যায় ওখানে। তো এবারে তেলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের এই সাইডে ওই সাইডে, কারণ কড়াইটা ধুয়ে যখন নতুন হিসাবে কড়াইকে বসানো হয়, দেখবেন অনেক জায়গায় মাছটা লেগে গেল বা মাছের একটুখানি মাংস উঠে গেল, তাই জন্য একটুখানি গরম তেল এদিক ওদিক লাগিয়ে নেওয়া হলো। এবারে আলতো হাতে সুন্দর করে মাছকে ছাড়া হলো। ছেড়ে আবার এক পিঠ হালকা করে ভেজে আর এক পিঠ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। দেখুন আমাদের মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভীষণ হালকা ভাজা। আর এটার জন্য আপনাকে গ্যাসটার ফ্লেম অবশ্যই রাখতে হবে মিডিয়াম টু লো। মিডিয়াম টু হাই দেবেন না। মিডিয়াম টু হাই দিলে পরে ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই জন্য মিডিয়াম টু লো রাখবেন, যাতে ভেতর থেকে মাছটা সফট হয়ে সুন্দর করে ভাজা হয় আর ওপরটা হালকা রঙ আসে, তাহলে ভালো। অনেক ক্ষেত্রে দেখি বা অনেকের রান্নাতেই দেখি, আমার শ্বশুরবাড়ির রান্নাতেও আমি দেখেছি, মাছকে খুব লাল করে ভাজা হয়। লাল করে ভাজলে পরে কী বলুন তো, মাছের নিজস্ব টেস্টটা চলে যায়, ছাবড়া ছাবড়া লাগে মাছটা। মাছ যদি ছাবড়া লাগে, মাছের মিষ্টি চলে যাবে, মিষ্টিটা। তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরা, যেটা ফোড়নের জন্য আমরা আপনাদের শুকনো গুঁড়ো মশলাটা দেখিয়েছিলাম, গোটা জিরা ফোড়ন দিলাম। তারপরে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু সাবধানে দেবেন, কারণ যেটা বাটা মশলা তার মধ্যে প্রত্যেকটা মশলার রস আছে, তো গায়ে ছিটতে পারে। এখন তো আমাদের উৎসবের মরশুম আসছে, তাই জন্য সাবধানে দেবেন, যাতে কারোর কোনো ক্ষতি না হয়, কারোর কোনো ব্যথা না লাগে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সেইভাবেই রান্নাটি করবেন। তার মধ্যে এবারে শুকনো উপকরণগুলো, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো, তার মধ্যে এক এক করে দেওয়া হবে। এবারে স্বাদ মতো হলুদ দেওয়া হলো, স্বাদ মতো জিরা ধনের গুঁড়ো দেওয়া হলো, এরপর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, লাস্টে অল্প চিনি দেওয়া হয়ে গেল। এরপরে আপনারা এটা বুঝে নিন যে কতটা কীরকম লাগবে, দিয়ে লাস্টে একটু তেজপাতা দেওয়া হলো। আমরা তেজপাতা ফট করে তেলে দিই না, কি বলুন তো, তেজপাতার গন্ধটা না চলে যায়। গন্ধটা এনহ্যান্স করার জন্য কাঁচা মশলার মধ্যে তেজপাতা দিই, যাতে গন্ধটা থাকে। তেলে ভাজা হয়ে গেলে পরে অনেক সময় তেজপাতার গন্ধ চলে যায়। এটা রান্না করতে করতে মানুষের এক্সপিরিয়েন্সে এটা মানুষে জানে। এটা আমার মায়ের পদ্ধতি, তাই জন্য মা এই জিনিসটা এমনি করে। আমিও তেলে ছেড়ে দিই, কিন্তু মা ছাড়ে না। কেউ পছন্দ করলে এর মধ্যে আরও তেল দিতে পারেন। আমাদের মনে হলো না, অল্প জল দিয়ে এটাকে
একটু নাড়িয়ে নিই। নাড়িয়ে নিয়ে যখন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়েই গেল ভালো সুন্দর করে, মাছগুলোকে আবার সেই আলতো হাতে দিয়ে দেবেন ওটার মধ্যে। এটা বেশিক্ষণ লাগবে না, কারণ গা মাখা করছি, একেবারে মানে রসার মতন যেরকম হয় সেই কালিয়া করছি, এটা নয় যে ঝোল ঝোল একেবারে পাতলা। তো এটাকে দিয়ে দিলাম মাছগুলোকে, 3টে মাছ দিয়ে সুন্দর করে একটু করে ওপর থেকে পারলে মশলা দিয়ে দেবেন, যাতে মাছের ভেতরে ঢোকেও সুন্দরভাবে। দিয়ে কিছুক্ষণের জন্য মাছটাকে ভালো মতন ফুটিয়ে নেবেন, যাতে মাছের ভেতরে এই রসটা ঢোকে। রসটা ঢুকলে পরেই মাছটা কিন্তু আরও ভালো লাগবে খেতে, নুন মিষ্টি স্বাদটা সুন্দরভাবে এনহ্যান্স করবে। দেখুন আস্তে আস্তে আমাদের রান্নাটা হয়ে গেল, দেখতে কত ভালো লাগছে না, লোভনীয় লাগছে। এবার এটাকে সুন্দর করে নামিয়ে নিই। আর আপনারাও এটা বানাবেন বাড়িতে এবং কমেন্টে বলবেন যে কার কীরকম লাগলো। ওপর থেকে একটুখানি শাহি গরম মশলা থাকলে শাহি গরম মশলা বা গরম মশলা ছড়িয়ে নেবেন, তাহলে আরও খুব ভালো লাগবে এটা খেতে। আস্তে করে আমরা মাছগুলোকে সুন্দর করে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারা সুন্দর করে এটা বানান বাড়িতে এবং কমেন্ট করবেন কে কীরকম, কার কীরকম লেগেছে, কে কীরকম বানিয়েছেন। আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার ভিডিওটা মাঝে মধ্যে এসে অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনাদের ভালো লাগবে, পোস্ট করব। নতুন নতুন কুকিং ভিডিও আসবে, আমার মায়ের হাতের রান্না, ট্র্যাডিশনাল রান্না, অনেক কিছুই আসবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।